বন্ধুরা, আজকে বানিয়ে ফেলেছিলাম ছাতুর চিল্লা খুব সহজেই ঘরে। এটা যেমন হেলদি তেমনি খেতেও খুব সুস্বাদু। আর খেলে কিন্তু কোনো গ্যাস অ্যাসিড অম্বল কিচ্ছু হবে না। যারা ডায়েট করো তারাও কিন্তু এটা খেয়ে দেখতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ছাতুর চিল্লা বানাতে প্রথমেই নিয়ে নিয়েছিলাম ছাতুর একটা প্যাকেট। তো ছাতু কিছুটা 1 কাপের মতো নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি অল্প পরিমাণ করব। আর এদিকে সুজি, টক দই আর অল্প করে লবণ দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে জল দিয়ে কিন্তু ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এতে ময়দাও দিতে পারো, কিন্তু আমি এতে ময়দা কোনো অ্যাড করিনি। আর একটু মনে হয়েছিল পাতলা হয়ে গেছে, তাই জন্য সুজিটা অ্যাড করে 10 মিনিটের জন্য। তারপর আমি চিল্লাতে দেওয়ার জন্য একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবকটা কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার চাট মশলাটা দিয়ে দেবো, যাতে খেতে একটা টেস্টি হয় আর ভীষণ হেলদি এটা। তো এইভাবে কিন্তু আমি যেহেতু নুনটা দিয়ে দিয়েছিলাম আগে থেকে, তো আর একটু চাট মশলা দিয়ে দিলাম যাতে খেতে কিন্তু সুস্বাদু লাগে। আর একটু জলটা দিয়ে ভালো করে 5 মিনিট আমি রেখে দেবো। তো আমি দেখো এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে জাস্ট হাফ চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার এটা কিন্তু ভালো করে আমাদের গরম করে নিতে হবে। গরম করে একটা ছোট হাতা বা একটা বড় চামচের সাহায্যে আমি অল্প অল্প করেই দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নেব। লাল লাল করেই কিন্তু দুপিঠ ভালোভাবে ভাজতে হবে, একটু টাইম নিয়ে হাতে ভাজতে হবে, যাতে ভেতরটা কোনো রকম কাঁচা না থাকে। তোমরা কিন্তু বানিয়ে তৈরি করে অবশ্যই দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথমবার আমি বানিয়েছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। যখনই প্রথমেই কিছু বানাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। দেখো আস্তে আস্তে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো, হাতে কিন্তু টাইম নিয়ে ভাজতে হবে। এক পিঠটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু দেখো আরেকটা পিঠও উল্টে দিয়েছিলাম, একটু লাল লাল করে ভাজতে হবে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল, তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো। এটা খুব হেলদি একটা রেসিপি, আর খেতেও কিন্তু বাচ্চাদের টেস্টি লাগবে। তো চলো এরকমভাবে সবকটা আমি চিল্লাগুলোকে ছাতুর ভেজে নিই। বাড়িতে এরকমভাবে ট্রাই করে তোমরা কিন্তু দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজ বাড়িতে চটজলদি রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।